পুকুর পরিষ্কার করানোর জন্য 2 হান্নানরে কামে লইছিলাম। এখন 1 হান্নানরে ডাকলে 2 হান্নানের টাকায়। মাছের পুকুরের তলায় কিছু ওই যে ফাঁসে গাছ আছে, গাছের পাতা জোরে এই পাতা পুকুরের তলা গিয়ে পচে, তার কারণে মাছের সমস্যা হয়, নিচে গ্যাস সৃষ্টি হয়। সেই কারণে কয়দিন পর পরে আমি পুকুরের তলা পরিষ্কার করাই। ফসা পাতাগুলো আমি লোক দিয়ে তুলে ফেলাই। এখানে পুকুরের পাড়ে অনেকগুলো এলিসার লতা, যেগুলোর ভিতরে সাপ ঢুকে থাকে, যার ফলে মাছের পোনা কিনারে আসলে সাপে খেয়ে ফেলে। আমি কয়েকবার সাপের মুখের মধ্যে আমার মনোসেক্স থেরাপির বাচ্চা দেখেছি, তাই এই কিনারের জঙ্গলগুলো পরিষ্কার করে দিচ্ছি, তাহলে আর সাপ থাকবে না। সাপ হচ্ছে লুকিয়ে থাকতে পছন্দ করে, এই জন্য যত জঙ্গল হবে ততই সাপ বেশি থাকবে। পরিষ্কার থাকলে আর সাপ থাকতে পারবে না। আর কিছু কচুরিপানা বর্ষার শুরুতে দেখা যায়, এগুলো পরিষ্কার করে না দিলে পরবর্তীতে কচুরিপানাতে পুরো পুকুর পরিপূর্ণ হয়ে যাবে, যার ফলে পরবর্তীতে মাছের অক্সিজেনের শর্ট পড়বে, মাছ নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, মাছের চলাফেরা করতে এমনকি মাছকে ফিড দিতে অসুবিধা হবে। যার ফলে আমি বর্ষার শুরুতেই কচুরিপানাগুলো তুলে ফেলাচ্ছি আর পুকুরের পাশের জঙ্গলগুলো পরিষ্কার করে দিচ্ছি, যাতে সাপের উপদ্রব কমে যায়। এটা ছিল আরও বেশ কয়েকদিন আগের ভিডিও, এটা প্রায় 15-20 দিন আগে। তখন এই ধান ক্ষেতটা এরকমই শুকনো ছিল, এখন কিন্তু পানিতে তলিয়ে গেছে ধান ক্ষেতটা, আর পুকুরটাও পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, আমার আরও ভেঙে গেছে। যদি আমি নেট দিয়েছি, যার ফলে মাছ এখনো কিছু আছে।